কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের। রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আব্দুস সালাম। রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন, গত 17 বছরে আওয়ামী লীগ যে পথে এগিয়েছে, বাংলাদেশ জামাতে ইসলামও এখন একই পথে হাঁটছে। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। হাজার হাজার কোটি টাকা খরচ করেছে আমাদের নেতা তারেক রহমানকে ছোট করার জন্য। সভায় তিনি আরো বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠনের মাধ্যমে। একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জনগণের ইতিবাচক প্রতিক্রিয়াও তিনি তুলে ধরেন। তার দাবি, দেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে বলেই এমন সাড়া দেখা গেছে। আব্দুস সালাম অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ব্যয় করে তারেক রহমানকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেন, জামায়াত একই ধরনের অবস্থান নিয়েছে। তার মতে এই দুই শক্তির বিরুদ্ধেই জনগণকে সঙ্গে নিয়ে টিকে আছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, বর্তমান পরিস্থিতিতে সংসদ ও সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে, যাতে স্বাভাবিক চলতে না পারে, এটা অস্বাভাবিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, এসব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলার মাধ্যমেই প্রতিপক্ষকে প্রতিহত করা হবে। নতুন সরকারের ভিন্ন উদ্যোগ, যেমন কৃষক কার্ড ও সামাজিক সহায়তা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। সব মিলিয়ে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশের রাজনীতিতে বিরোধ ও পাল্টা অভিযোগের ধারা এখনও তীব্র আকারেই বহাল রয়েছে। শামসাদ শাহানীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।